ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ২৫ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার সেনা সদরের ব্রিফিংয়ে এই তথ্য জানান সেনা কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। তিনি আরও জানান, সব অপরাধের বিচারের পক্ষে দৃঢ় অবস্থানে সেনাবাহিনী। সংবিধান স্বীকৃত সব আইনের প্রতি বাংলাদেশ সেনাবাহিনী শ্রদ্ধাশীল বলেও জানান মোহাম্মদ হাকিমুজ্জামান। পুরো জাতি এখন নির্বাচনমুখী উল্লেখ করে তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিশেষ ভূমিকা রাখবে সেনাবাহিনী। সাইরাস মাহমুদের রিপোর্ট। শেখ হাসিনার শাসনামলে গুমের ঘটনায় দুটি মামলায় বুধবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুমের এ মামলায় ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পর তা নিয়ে নানা আলোচনার মুখে শনিবার ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, সেনাবাহিনী কোনো অপরাধের পক্ষে নয়। তিনি বলেন, যাদের নামে অভিযোগ এসেছে তারা সে সময় র্যাব ও অন্যান্য বাহিনীতে কর্মরত ছিল। ঘটনা যেগুলো বলা হচ্ছে সেগুলো ছিল তারা আইদার র্যাবে ছিল অথবা ডিজিএফআইতে ছিল ইত্যাদি। র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, ডিজিএফআই ডাইরেক্টলি আন্ডার প্রাইম মিনিস্টার অফিস, সেখানে আর্মির আন্ডারে অবশ্যই নয়। যেহেতু ওনারা আমাদেরই সদস্য, সুতরাং এখন তারা আমাদের হেফাজতে আসছেন। এখন এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কে কতটুকু জড়িত ছিল সেই বিষয়টা আমাদের কাছে এখন নাই। চার্জশিট আসবে, ডিটেলস আসবে, দিল ফাইন্ড আউট। মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা এখনও পাননি তারা। চার্জশিটে নাম আসা ২৫ জনের মধ্যে অবসরে আছেন ৯ জন, এলপিআরে আছেন ১ জন, আর সেনাবাহিনীতে কর্মরত আছেন ১৫ জন। তিনি জানান, ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এলপিআর ও সার্ভিসে থাকা ১৬ জনকে ৯ অক্টোবরের মধ্যে সেনা সদরে সংযুক্ত হতে বলা হয়। এর মধ্যে আসেননি মেজর জেনারেল কবির আহমেদ। তো আমরা এখনো ওয়ারেন্ট কিন্তু হাতেও পাইনি, ইভেন পুলিশও তখন আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি যে একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে। ওইটা আমরা জেনেছি এবং আমরা ওইটাতে স্বপ্রণোদিত হয়ে আমরা প্রথমে বলে নিয়েছি, বাংলাদেশ সংবিধানের স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগেই ৮ তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছি ৯ তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজতে চলে আসো। কবির আহমেদের বিষয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হওয়ার পর তাকে আর পাওয়া যাচ্ছে না। ডিজিএফআই, এনএসআই, বিজিবি সকলকে আমরা বলেছি ল্যান্ডপোর্ট, এয়ারপোর্ট, সিপোর্ট, যে যেখানে আছো, যার যেটা দায়িত্ব আছে, তোমরা একটু চেষ্টা করবা যে যাতে দেশের বাইরে উনি চলে যেতে না পারেন। পুরো জাতি এখন নির্বাচনমুখী উল্লেখ করে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, আসন্ন নির্বাচনে বিশেষ ভূমিকা রাখবে বাংলাদেশ সেনাবাহিনী। এই নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা অন্য যে কোনো নির্বাচনের সময়, যে সাধারণ নির্বাচনে যে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল তার থেকে অনেক বহুলাংশ বৃদ্ধি পেয়েছে। আমাদের ডিপ্লয়মেন্ট এখন যা আছে তার থেকে বহুলাংশে বৃদ্ধি পাবে, মেবি 3 times 4 times। এখন যা আছে তার থেকে প্রায় 3 গুণের কাছাকাছি তো হবেই। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।